হ্যালো ভিউয়ার্স, আইসিটি কেয়ার অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আরও একটা নতুন টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কিভাবে আপনি খুব ছোটোখাটো ওয়েতে একটা ভিডিও বানিয়ে ফেলতে পারেন। খুবই শর্টকাট ওয়ে, মানে যেভাবে খুব দ্রুত আপনি আপনার মোবাইলের একটা অ্যাপস ইউজ করে ভিডিও বানাতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের নতুন টিউটোরিয়ালের টপিক। তো এই কাজটি করার জন্যে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে আমাদেরকে ক্যাপকাট নামে একটা অ্যাপস আছে, এই অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। তো আমার যেহেতু এই অ্যাপসটা ইনস্টল করা আছে, এখানে আপডেট আসছে, আপডেটটা আমাকে দিতে বলছে। তো আমি এখন ভিডিও বানানোর সুবিধার্থে আপনাদেরকে আপডেটটা দেব না, আমি এখন সরাসরি ওই অ্যাপসটাতে চলে যাব। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যাপকাট অ্যাপে চলে যাব। এই ক্যাপকাট অ্যাপে যাওয়ার পর এখানে গিয়ে দেখবেন এই যে লেয়ারটা চলে আসবে, এই লেয়ারে আসার পর আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনার দুইটা অপশন থাকবে, এখানে হচ্ছে ভিডিও, এখানে হচ্ছে ফটো, যে কোনো একটা। আইদার আপনারা যদি ফটো দিয়ে কাজ করতে চান তাহলে আপনারা এখানে যেভাবে কাজ করতে চান, ধরেন আমি এই ফটোটা ইউজ করব, আমি এখানে অনেকগুলো ফটো সাপোজ নিতে চাচ্ছি, আমি ফটো দিয়ে কাজটা করব। তা আমি এখানে আমার পছন্দসই এখানে কিছু ছবি আমি অ্যাড করে নিতে চাচ্ছি। ধরেন যে আমি আমার পছন্দ অনুযায়ী, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছবি ওখানে অ্যাড করে নিতে পারেন। আমি জাস্ট এখানে অ্যাড করে দেখাচ্ছি। তো ধরেন এখানে আপনার যে ছবিগুলো এখানে আসলো, এখানের একটা এন্ডিং আছে, এন্ডিংটা আপনি বাদ দিয়ে দেবেন। কারণ ক্যাপকার্টের যে লেআউটটা, সেই লেআউটটা এখানে দেখা যাবে, যে কারণে আপনি এন্ডিংটা বাদ দিয়ে দেবেন। এন্ডিংয়ের উপরে একটা ট্যাপ করবেন, মানে ক্লিক করবেন, করার পরে ডিলিট অপশনে ক্লিক করলে এন্ডিংটা নাই। দেখেন অলরেডি এখানে 14 সেকেন্ড ছিল, এখন সেটা 12 সেকেন্ড হয়ে গিয়েছে। এখন একটা ইমেজে এখানে 3 সেকেন্ড কাভার করে, আপনি চাইলে এটাকে কমায় নিতে পারবেন, এই যে এখান থেকে কমানো যাবে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে যেহেতু আপনি যদি 1 মিনিটের ভিডিও বানাতে চান তাহলে 20টা ইমেজ আপনি এখানে একসাথে অ্যাড করবেন, ঠিক আছে? তো এরপরে আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে, আপনি ধরেন এখন এখানে ইমেজ নিয়েছেন, নেওয়ার পর আপনি একটা সাউন্ড এর সাথে অ্যাড করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি অডিওর উপরে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করে আপনি এখানে একটা রেকর্ড অপশন আছে, দেখেন সাউন্ড আছে, ইফেক্টস আছে। আপনি নিজের রেকর্ডটা দিতে চাচ্ছেন, নিজে কোনো ভয়েস রেকর্ড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে রেকর্ড অপশনে ক্লিক করবেন। করার পর এই যে দেখেন এখানে ট্যাপ করে ধরতে পারবেন। আমি এটা দেখাই, ভয়েস রেকর্ড। এখানে ভয়েস রেকর্ডটা এই মুহূর্তে আমি করতে পারবো না, কারণ অলরেডি আমার এক্স রেকর্ডার যেটার, অর্থাৎ আপনাদের জন্য যে ভিডিওটা আমি বানাচ্ছি, এখানে রেকর্ডারটা রেকর্ড ওপেন হচ্ছে, সেই কারণে রেকর্ডিংটা সেভ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, তাই একই সাথে দুইটা আমি করতে পারছি না। তা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে রেকর্ডের উপর ক্লিক করে এখানে ট্যাপ করে ধরে এটা নিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে? করবেন যখন ট্যাপ করে দেবেন তখন দেখবেন যে এটা বন্ধ হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে টিক মার্ক আছে, এখানে আপনি ক্লিক করবেন, করলে দেখবেন এটা হয়ে গিয়েছে। তো আমার দেখা যাচ্ছে এখানে 12 সেকেন্ড আছে টোটাল ভিডিও, কিন্তু আমার রেকর্ডটা একটু বড় হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কী করব, রেকর্ডের উপরে ট্যাপ করব, করলে এই যে আমার স্কেলটা চলে আসছে। এখন আমি এই স্কেলটা ধরে আমি এখান থেকে কমায় নিতে পারবো, ঠিক আছে? আমি এখান থেকে ধরে এই যে দেখেন 12 সেকেন্ড পর্যন্ত নিয়ে এসে আমি কমায় দিতে পারলাম। এইটা করার পর আপনার কি কাজ? এটা করার পর আপনি এখানে দেখেন 1080 পিক্সেল, অর্থাৎ 1080 পিক্সেলে এটাকে আপনি সেভ করতে পারবেন। তো এখান থেকে আপনি অন্য পিক্সেলও রেজোলিউশন ঠিক করে নিতে পারবেন। আপনাদের অন্য কাজ করার দরকার নেই, আপনি সরাসরি এখান থেকে গিয়ে এই যে তীর চিহ্নটা আছে এর উপরে ক্লিক করবেন। তীর চিহ্নটা করলে এই ভিডিওটা দেখবেন যে আপনার কাছে এসে জমা হয়ে গেছে। এভাবে খুব সহজে আপনি একটা ভিডিও করে ফেলতে পারবেন। এই ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে, এই যে দেখেন আমি এখন আমার গ্যালারিতে যাওয়ার সাথে সাথে আমি এই ভিডিওটা দেখতে পারবো। এই যে 12 সেকেন্ডের একটা ভিডিও আমার চলে আসছে। এই যে দেখেন, এই যে আপনি যা, আমার ক্ষেত্রে এটা শোনা যাবে না, কারণ অলরেডি একটা ভিডিও বানাচ্ছি, রেকর্ডারটা একটা কাজ, ঠিক আছে? আপনি দেখেন এখানে একটা ভিডিও পেয়ে গিয়েছেন। তো এই যে 12 সেকেন্ডের একটা ভিডিও পেয়েছেন। তো এইটা ছিল মূল ইস্যু। আপনারা ক্যাপকাট ইউজ করে, আমি ক্যাপকাটের উপরে আরও একটা কমপ্লিট ভিডিও দেব, একটা বা দুইটা, যেন আরও খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আপনারা এইগুলো করতে পারবেন। এছাড়া
যারা আমাদের ট্রেনিং কোর্সগুলোতে অ্যাটেন্ড করেন উদ্যোক্তাদের জন্যে, সেই সমস্ত কোর্সগুলোর মাধ্যমে আমি কোর্স ম্যাটেরিয়ালের মধ্যে এই অ্যাপসটার ব্যবহার নিয়ে ভিডিও কিভাবে বানাবেন সেটার ব্যবহার নিয়ে আমি আলোচনা করব। দেখা হবে আবার অন্য কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার। টাটা।